আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয়ে থাকে তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়, আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিট যা নিয়ে আবারও দীর্ঘ 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। আগামী 11ই মে 2025 থেকে আগামী 15ই মে 2025 এই সময়কালটির মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 15ই মে 2025 রাত ঠিক 10:38 কুম্ভ রাশির সপ্তম বা একাদশ ভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী দীর্ঘ 32.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের চলগত মে থেকে জুন মাস সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী 15ই মে 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে শেষ পর্যায়ে। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশি মানুষজনদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, এই যে পরিস্থিতিগুলি সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো অ্যাকুয়ারিয়াস রাশি বা কুম্ভ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। চলুন ফিরে আসা যাক আজকের আলোচনায়। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা। মে থেকে জুন 2025 সময়কালটির মধ্যে রাশিচক্রের গ্রহগতি ঘটতে চলেছে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। বিশেষত 15ই মে থেকে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে হতে চলেছে মূল পরিবর্তনটি। সুতরাং আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে শনির ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে এক খুশির জোয়ার আসতে চলেছে কুম্ভ রাশিতে। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। এই সময়কালটির মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। এছাড়াও সূর্য, শুক্র ও বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হবার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে
দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে চলগত মে থেকে জুন 2025-এ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো মধ্যে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সংসারে, সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা আপনার আয়োন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। আগামী 15ই মে পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগামী 15ই মের পর থেকে সেই সব শত্রুদের আপনি একাই পরাজিত করে এগিয়ে আসতে পারবেন। পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনাদের সকলেরই জানা। গত 10ই ফেব্রুয়ারি আপনার রাশি সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছিল। তবে 15ই মের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশী এমনও কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে এই রাশির মানুষরা এবার এগিয়ে আসতে সক্ষম হবে। আজকে আমাদের আলোচ্য কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা বিশাল সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে যে এতদিন ধরে ইগো এবং অভিমানগুলি জমেছিল সেগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্ক বা রিলেশনগুলিকে আবারও একবার জোড়া লাগানোর, আবারও একবার কাছে টেনে আনার একটা প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যাবৎ যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন বা আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কুম্ভ রাশি মানুষদের পক্ষে চলগত মে থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির সাধারণত চতুর্থ ঘরকে আমরা বিচার করব। চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে আমরা বিচার করে থাকি। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির 6 এবং 12 হাউসে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, সেটা ভাই বোনের সাথে হোক, বা সেটা দাম্পত্যের জায়গায় হোক, বা পরিবারের অন্যান্য কোনো সদস্যর সাথে হোক, আপনি বাবা মা হলে, মানে বলতে চাইছি যে আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, যে একটা মানিয়ে নেওয়ার যে একটা প্রবলেম বা অভাবগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি বা রিলেশনগুলি এবার পুনরায় জোর লাগতে চলেছে। কুম্ভ বা অ্যাকুয়ারিয়া রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা সুপ্রশস্ততা। আপনাদের কর্মের জায়গায় সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেম বা সমস্যাগুলি চলে আসছিল, কারণ দ্বিতীয় আপনার রাশির রাহু বসেছিল, ষষ্ঠে কেতু বসেছিল, যার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। কারণ শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা বা প্রবলেমগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, কর্মপ্রাপ্তির অবস্থায় রয়েছেন, বা এমনও কিছু স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী রয়েছেন
যারা বহুদিন ধরে পড়াশোনা করেছেন, চাকুরিমূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা প্রাইভেট সেক্টরে যদি কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, জায়গা থেকে যথার্থ পরিমাণে স্ট্রাগল করার পরও যথার্থ পরিমাণে ফলাফল কিন্তু আপনারা পাচ্ছিলেন না, তবে আগামী 15ই মে 2025-এর পর থেকে যদি কোনো রকম ইন্টারভিউ বা প্রাইভেট সেক্টরে চাকুরি যোগাযোগ আসে, ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনও কিছু মানুষ রয়েছেন, তারা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, হতে পারে সেটা রেলের ক্ষেত্রে, হতে পারে সেটা প্রাইভেট সেক্টরে। সেই কাজের জায়গায় একটা বেতন বৃদ্ধির বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো, মনে রাখবেন 15ই মে রাহু ট্রানজিটের সাথে সাথে রাহু ট্রানজিট ঘটতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের মাথায় ঘাড়ে একটা আঘাতপ্রাপ্ত যোগ লক্ষ্য করা যাবে। আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে। এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই বাক্যের কারণ অর্থাৎ সংযতা হয়ে কথা না বলা, আপনার হঠকারিতা, যা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এদিক থেকে একটু সংযতা হয়ে কথাবার্তা বলবেন, তো সেটা আপনার পক্ষেই ভালো হবে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।